ভাই আমি অনেক চ্যানেল খুলছি কিন্তু ভিডিও আপলোড করলে ভিউজ হয় না। ভিডিও অথবা চ্যানেলও ডিলিট হয়ে যায়, এরকম প্রবলেম হচ্ছে। আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি, আমি আপনার অনেক বড় একজন ফ্যান। ভাই আমার এই সমাধানটা দেন ভাই, প্লিজ এই সমাধানটা করে দেন। আচ্ছা, সমাধান দেওয়ার চেষ্টা করব। সো এরকম প্রশ্ন কিন্তু আমাকে অনেকেই করেন যে ভাই চ্যানেল খুলি, অনেক চ্যানেল খুলি, ভিডিও আপলোড করলে ভিউজ হয় না, ভিডিও ডিলিট হয়ে যায়, কখনো কখনো চ্যানেল ডিলিট হয়ে যায়, এমন প্রবলেম কেন হয়? সো আজকের ভিডিওতে আমি আপনাদের 7টা কাজ করার কথা বলবো। যে 7টা কাজ একটা নতুন চ্যানেল খোলার পরে আপনি যদি করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ভিডিওতে ভিউজের কোনো প্রবলেম হবে না এবং চ্যানেল ডিলিট হওয়ার মতো কোনো সমস্যা ঘটবে না। সো 1 নম্বরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, একটা ইউটিউব চ্যানেল খোলার পরে সেই চ্যানেলটাতে প্রফেশনালভাবে কিন্তু আপনাকে লোগো ব্যানার সেট করতে হবে। একটা ইউটিউব চ্যানেল আপনি যদি প্রফেশনালভাবে না সাজান, প্রথম দিন থেকে কিন্তু একটা অডিয়েন্স আপনার চ্যানেলে আসলে ভালোভাবে আপনার চ্যানেলটা দেখবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক দর্শক অথবা অ্যাক্টিভ দর্শক আপনি কখনো পাবেন না। কারণ আপনি যদি মার্কেট প্লেসে কোথাও ঘুরতে যান কিংবা কোনো কিছু কেনাকাটা করতে যান, আপনি আগে দোকানটা দেখেন, দোকানটার পরিবেশটা দেখেন। আপনি যদি শার্ট প্যান্ট কিংবা টি শার্ট কিনতে যান, আপনি কখনোই স্যান্ডেলের দোকানে যাবেন না। অবশ্যই দোকানটা আপনি বাইরে থেকে দেখবেন, পর্যবেক্ষণ করবেন, তারপরে কিন্তু আপনি সেই দোকানটা ভিজিট করবেন অথবা সেই দোকানে গিয়ে আপনার জিনিসপত্র আপনি ক্রয় করবেন। কিন্তু আপনার যদি অবস্থা এরকম হয়, আপনি শার্ট প্যান্ট কিনবেন, চলে গেছেন আপনি জুতা স্যান্ডেলের দোকানে। আপনার ইউটিউব চ্যানেল আপনি খুলেছেন, যদি সঠিকভাবে প্রফেশনালভাবে লোগো ব্যানার এবং চ্যানেলের নাম আপনি নির্বাচন করতে না পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার সাথে এরকম প্রবলেম হবে। অবশ্যই ভিউজটা কিন্তু আপনার চ্যানেলে আসবে না, প্রথম দিন থেকে কিন্তু ভিউজ আসবে না যদি প্রথম দিন থেকে আপনি ভুল করেন। 2 নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলের সমস্ত সেটিংস সঠিকভাবে আপনাকে ঠিক করতে হবে। সেটিংসের কথা বলতে গেলে আমরা অনেকেই আছি মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করি অথবা আমাদের ইউটিউবে গিয়ে সেটিংস থেকে আমরা কিছু সেটিংস অন করে দেই, তারপরেই আমরা মনে করি আমাদের সমস্ত সেটিংস কমপ্লিট করা শেষ, আর কোনো কিছু করা লাগবে না। গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনাদের ইউটিউব চ্যানেলটা ডেস্কটপ সাইডে ওপেন করতে হবে। সেখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে অ্যাডভান্স সেটিংসের কিছু কাজ আছে, সেই কাজগুলো আপনাকে ফুলফিল করতে হবে, তারপরে কিন্তু সেই চ্যানেলে কাজ করতে হবে। কিন্তু আমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলি, খোলার পরেই নাম নির্ধারণ করি বা না করি, ক্যাটাগরি নির্ধারণ করি বা না করি, আমরা চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করে দেই। সেক্ষেত্রে প্রথম দিন থেকে আপনি কিন্তু ভুল করা শুরু করে দিয়েছেন, যে কারণে ইউটিউব অ্যালগরিদম সিস্টেম বুঝে উঠতে পারে না আপনার চ্যানেলটার সঠিক বা টার্গেট দর্শক কারা। সেক্ষেত্রে কিন্তু প্রথম দিন থেকেই আপনাদের চ্যানেলটা ডাউন হয়ে যায়। 3 নম্বরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোন ধরনের ভিডিও নিয়ে আপনি কাজ করবেন সেটা নিয়ে কিন্তু ডিপলি চিন্তা ভাবনা করতে হবে, গভীরভাবে ভাবতে হবে আপনি কোন টপিক বা কোন ক্যাটাগরির ওপরে বা কোন নিশের ওপরে কাজ করবেন। এখন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন নিজের নাম দিয়ে অথবা কোনো একটা ব্র্যান্ডের নাম, কোনো একটা ইউনিক একটা নাম দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, কিন্তু কোন ধরনের ভিডিও আপলোড করবেন সেটা আপনি চিন্তা ভাবনা করেননি। অলরেডি চ্যানেল কিন্তু খুলে ফেলেছেন, চ্যানেল খোলার পর আপনি কি করলেন? অনেকে দেখতেছেন যে কপি পেস্ট করছে, অন্যের ভিডিওতে ভয়েস ওভার করছে কিংবা ডুয়েট ভিডিও বানাচ্ছে, বানিয়ে আপলোড করে দিচ্ছে। কিন্তু সেইটা বানানোর সঠিক নিয়ম আপনি যদি না জানেন, সেই কাজগুলো করার যদি আপনি সঠিক নিয়ম না জানেন, ভিডিও বানানোর কিছু প্রসেস আছে সেই প্রসেসগুলো আপনি যদি না জানেন, তাহলে সেই ক্যাটাগরিতে চ্যানেল খুলেও আপনি কিন্তু কাজ করতে পারবেন না। তো একটা ইউটিউব চ্যানেলে কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করবেন এবং সে ধরনের ভিডিও কিভাবে বানাতে হয় না হয় সে সম্পর্কে মিনিমাম ধারণা কিন্তু আপনার থাকতে হবে এবং সঠিকভাবে সেই চ্যানেলে কাজ করার চিন্তাভাবনা নিয়ে কিন্তু আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। 4 নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন যে ভিডিওগুলো বানাবেন সেই ভিডিওগুলো অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও হতে হবে। আপনি যদি মনে করেন আমি যেমন তেমন ভিডিও আপলোড করে দিব, আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে, এমন চিন্তাভাবনা কিন্তু এই বর্তমান সময় 2025 সালে এসে করলে হবে না। এটা 2018 কি 20 সালের কথা, যখন ভিডিও আপলোড করলে ভাইরাল হয়ে যেত, যে কোনো ধরনের ভিডিও জাস্ট একটু এডিটস করে আপলোড করলেই ভাইরাল হয়ে যেত। পাখি উড়ে যাচ্ছে, রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, জাস্ট ভিডিও রেকর্ড করে আপলোড করলেই ভাইরাল হয়ে যেত। কিন্তু 2025 সালে এসে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই এর দ্বারা কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম পরিচালিত হচ্ছে। তো আপনার ভিডিওর ভিতরে কোয়ালিটি আছে কিনা, আপনার ভিডিওর ভিতরে ভালো ইনফরমেশন আছে কিনা, আপনার ভিডিও থেকে ইউটিউব যখন ডাটা কালেক্ট করছে অটোমেটিকলি কিন্তু ইউটিউব বুঝতে পারতেছে। তো আমি আপনাকে অনুরোধ করবো আপনি যে ভিডিওগুলো বানাবেন অবশ্যই কোয়ালিটি কন্টেন্টের পাশাপাশি ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। 5 নম্বরে অবশ্যই ভালো টাইটেল থাম্বনেল ডেসক্রিপশন বক্স আপনাকে লিখতে হবে। একটা ভিডিওর আপনি ভালো টাইটেল থাম্বনেল ডেসক্রিপশন বক্স যখন লিখবেন তখনই কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম আপনার ভিডিও থেকে ডাটা কালেক্ট করবে, সেই ডাটা নিয়ে কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সের সামনে আপনার ভিডিও পৌঁছে দিবে। একটা বিষয় আপনি যদি বুঝতে যান তাহলে দেখবেন আপনি যে ভিডিওটা আপলোড করলেন সেই ভিডিওটা বিভিন্ন মানুষের সামনে
কিভাবে প্রচার বা প্রসার হয়। অবশ্যই আপনি যদি একটু ভালো করে ডিপলি ভাবেন তাহলে দেখতে পাবেন আপনি যে ভিডিওটা আপলোড করেছেন, আপনি ভিডিওতে একটা টাইটেল লিখেছেন, ডেসক্রিপশন বক্স লিখেছেন, ট্যাগ লিখেছেন, আপনার ভিডিওতে থাম্বনেল সেট করে দিয়েছেন। সেই ক্ষেত্রে কি হচ্ছে, ইউটিউব অ্যালগরিদম সিস্টেম আপনার ভিডিওটা কিন্তু প্রসেসিং করছে আপলোডিং সময়। প্রসেসিং কমপ্লিট হতে হতে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম আপনার টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স সব কিছু অ্যানালাইসিস করে সেখান থেকে কিন্তু কিছু ডাটা কালেক্ট করছে যে আপনি যে ভিডিওটা বানিয়েছেন ভিডিওটা হচ্ছে ফানি ভিডিও। সেক্ষেত্রে ফানি ভিডিও ইউটিউবে কারা দেখছে, ইউটিউবের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডাটা আছে। আমি কোন ধরনের ভিডিও দেখি, আমার ইউটিউব হিস্ট্রি দেখলেই কিন্তু ইউটিউব বুঝতে পারে আপনি কোন ধরনের ভিডিও দেখেন। আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করার পরে আপনি যদি আপনার লোগোর উপরে ক্লিক করে হিস্ট্রির উপরে ক্লিক করে দেন, আপনি কিন্তু লম্বা লিস্ট দেখতে পাবেন আপনি সারাদিন কোন ধরনের ভিডিও দেখেছেন। সেখান থেকে কিন্তু ইউটিউব অটোমেটিকলি বোঝা যায় আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন। সেক্ষেত্রে আপনি ফানি ভিডিও আপলোড করছেন, তাহলে ফানি ভিডিও কারা দেখছে, কারা পছন্দ করছে, কাদের হিস্ট্রিতে সব থেকে বেশি ফানি ভিডিও আছে, তাদের সামনে কিন্তু অটোমেটিকলি ইউটিউব ভিডিও পৌঁছে দেবে। সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু আপনি ভিউজ বাড়াতে পারবেন, যার জন্য কিন্তু আপনাকে সঠিক টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স বসাতে হবে। 6 নম্বরে ছোট ছোট কিছু ভুল আছে, সেই ভুলগুলো কিন্তু করা যাবে না। ভুল নাম্বার 1, সাব পর সাব। অনেকেই আছেন আমি নতুন ইউজার, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, আমার চ্যানেলটা ঘুরে আসবেন, আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, এইগুলা কমেন্টস আপনারা কখনো করবেন না। অবশ্যই ভিডিওটা দেখার পরে যদি ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও সম্পর্কে কিংবা আপনার যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে সেই সম্পর্কে আপনি কমেন্টস করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সেই কমেন্টস থেকে আপনি উপকৃত হবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে সাব পর সাব করবেন, আমার চ্যানেল থেকে ঘুরে আসুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমি আপনাকে সাবস্ক্রাইব করব, এই ধরনের কমেন্টস আপনি যখন প্রতিনিয়ত করতে থাকবেন অটোমেটিকলি কিন্তু আপনার কমেন্টসগুলো স্প্যামিং এর আন্ডারে চলে যাবে। ইউটিউব কিন্তু সেই স্প্যামিং কমেন্টসগুলো রিমুভ করে দিবে, পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেলের উপরে অ্যাকশন নেওয়া শুরু করে দিবে। 2 নম্বর যে মিস্টেক সেটা হচ্ছে ভিডিও ডিলিট করা। আপনারা অনেকেই আছেন নতুন চ্যানেল খোলার পরে ভিডিও আপলোড করেন, ভিউজ হচ্ছে না, ভিডিও ডিলিট করে দিচ্ছেন। আবার দেখা যাচ্ছে আপনি কি করছেন, নিজের ভিডিও নিজে প্লে করে করে দেখছেন যে সঠিকভাবে এডিট হলো কিনা, কারণ ভিডিও আপলোড করে আপনি গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছেন কিংবা গ্যালারিতে আছে, আপলোড করার পরে আসলে ভিডিওটা সঠিকভাবে প্লে হচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, ভিডিওর কালার ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য নিজের ভিডিও নিজে প্রতিদিন দেখে যাচ্ছেন। যখনই ভিডিও আপলোড করছেন সবার প্রথম যে ভিউজ সেটা আপনি নিজেই দিচ্ছেন, নিজের ভিডিও নিজে দেখছেন। এত কিছু করার পরেও যখন ভিউজ পান না, দেখা যাচ্ছে মিক্স কন্টেন্ট আপলোড করে দিচ্ছেন, কখনো সেক্সুয়াল কন্টেন্ট, কখনো অ্যাডাল্ট কন্টেন্ট, কখনো গেমিং ভিডিও, কখনো এন্টারটেইন ভিডিও, কখনো ফানি ভিডিও, কখনো কমেডি ভিডিও, কখনো মানে যখন যা পাচ্ছেন ভাই তখন সেই ধরনের ভিডিও আপলোড করে দিচ্ছেন। এরকম কিছু ভুল আপনি করবেন না। যদি এই ভুলগুলো প্রথম দিন থেকে করেন তাহলে কিন্তু আপনি কখনো ভিউজ পাবেন না। পাশাপাশি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার কারণে চ্যানেল অথবা ভিডিও পর্যন্ত কিন্তু ডিলিট হতে পারে। তাই আমি আপনাকে অনুরোধ করব ছোটো কাছে কিছু ভুল আছে, ভুলগুলো আপনারা করবেন না। ওকে, তারপরে অনেক সময় দেখা যায় এই সমস্ত কিছু করার পরে সব কিছু আমরা যখন বুঝতে পারি, আমরা চ্যানেলের নাম, ক্যাটাগরি সব কিছু পরিবর্তন করে দিয়ে কিন্তু আমরা নতুন করে কাজ শুরু করতে চাই, কিন্তু তখন সেই সময়টা কিন্তু আর থাকে না। আপনাকে আমি অনুরোধ করব অবশ্যই কিছু ছোটোখাটো ভুল আছে, এই ভুলগুলো করবেন না। যেমন সাব পর সাব, ভিডিও ডিলিট করা, মিক্স কন্টেন্ট আপলোড করা, ঘন ঘন চ্যানেলের নাম পরিবর্তন করা, ক্যাটাগরি পরিবর্তন করা, এই ভুলগুলো করবেন না। একটা চ্যানেল খোলার পর থেকে সেই চ্যানেলে আপনি রেগুলার কাজ করে দেন তাহলে ভালো হবে। ওকে, তারপরে দেখুন 7 নম্বর যে কাজটা করার কথা বলবো সেটা হচ্ছে প্রথম 1 মাস চিন্তা ভাবনা ছাড়াই রেগুলার আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো মেনটেন করার পরে 7 নম্বর পয়েন্টে, লাস্ট পয়েন্টে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চিন্তা ভাবনা করা যাবে না যে ভিউজ কেন আসছে না, একটা সাবস্ক্রাইবার তো চ্যানেলে হলো না, এমন চিন্তা ভাবনা না করে রেগুলার প্রতিদিন কন্টিনিউ 1 মাস আপনাকে কাজ করতে হবে। 30 দিনে কমপক্ষে টার্গেট নিতে হবে 30টা ভিডিও। যদি 30টা ভিডিও আপলোড করতে নাও পারেন 20টা ভিডিও আপলোড করতে হবে। আর যদি আপনার এরকম হয় যে আপনি প্রতিদিন 2টা করে কন্টেন্ট আপলোড করতে পারবেন, এমন অনেক ক্যাটাগরি আছে যে সমস্ত ক্যাটাগরিতে প্রতিদিন একটা ভিডিও আপলোড করা সম্ভব না। আবার এমন অনেক ক্যাটাগরিতে আছে প্রতিদিন 5টা ভিডিও আপলোড করা সম্ভব। তাই আমি আপনাকে অনুরোধ করবো প্রতিদিন আপনি যদি 2টা পারেন 2টা আপলোড করবেন, 3টার বেশি আপলোড করতে যাবেন না। আর যদি মনে হয় যে আপনি প্রতিদিন একটা কন্টেন্ট আপলোড করতে পারবেন না, আমি একদিন পর পর আপলোড করব, তাহলে একদিন পর পরেও 15টা কন্টেন্ট হয় আপনি 20টা কন্টেন্ট আপলোড করবেন। অর্থাৎ আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, তবেই কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন। পাশাপাশি আপনার যে সমস্যাটা সেই সমস্যাটার সমাধান কিন্তু আপনি করতে পারবেন। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।